হাফাতহুমুল মালাইকা। যে জায়গার মধ্যে দ্বীনের কথাবার্তা হয়, যেই জায়গার মধ্যে ইসলামের কথাবার্তা হয়, যেই জায়গার মধ্যে নবীর পরিচয় দেওয়া হয়, নবী বলেন হাফাতহুমুল মালাইকা। সেই জায়গাটা, পুরো জায়গাটাকে ফেরেশতারা বেষ্টন করে রাখেন। হাফাতহুমুল মালাইকা, বেষ্টন করে রাখেন। শুধু বেষ্টন করে রাখেন না, ফেরেশতারা দুইটা দোয়া করতে থাকেন, আল্লাহুম্মা গফির লাহুম, হায় আল্লাহ, হায় পরওয়ারদিগারে আলম মাওলা, এই মাহফিলের মধ্যে যারা আসছে, হায় আল্লাহ, তুমি তাদের সকলকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা গফির লাহুম, 2 নম্বরে দোয়া করলেন ওয়ারহামহুম। ফেরেশতারা 2 নম্বরে দোয়া করেন ওয়ারহামহুম, হায় পরওয়ারদিগারে আলম মাওলা, এই মাহফিলের মধ্যে তোমার দিন শোনার জন্য, তোমার নবীর আলোচনা শোনার জন্য এই মাহফিলের মধ্যে যারা আসছে, আয় আল্লাহ, তুমি তাদের সকলের প্রতি রহম করো। ও মুসলমান, পৃথিবীর মধ্যে এমন কোন বুজুর্গ নাই, পৃথিবীর মধ্যে এমন কোন আলেম নাই, পৃথিবীর মধ্যে এমন কোন আল্লাহু ওয়ালা নাই, পৃথিবীর মধ্যে এমন কোন বান্দা নাই যেই বান্দার দোয়া, যেই আল্লাহ, যেই বান্দার দোয়া, যেই আল্লাহর ওলির দোয়া, যেই পীর সাহেবের দোয়া আল্লাহ পাকের দরবারে 100% কবুল হবে, এমন কোন বান্দা নাই, এমন কোন পীর নাই, এমন কোন ওলি নাই। কিন্তু বলতে পারা যায়, কিন্তু বলা যায়, আল্লাহ পাকের দরবারে 100% দোয়া কবুল হবে একমাত্র ফেরেশতাদের। ও মুসলমান, মাহফিলের মধ্যে আসো, দিনের কথাবার্তা শুনো, ফেরেশতারা তোমাদের জন্য দোয়া করবেন, ফেরেশতাদের দোয়ার মধ্যে শামিল হয়ে যাও। 2 নম্বরে বলেন নবী, মাহফিলের মধ্যে আসার দ্বারা, বসার দ্বারা ফায়দা কি? ওয়া নাযালাত আলাইহিস সাকিনা, আকাশ থেকে সাকিনা নামক, আকাশ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে রহমত পরিবর্ষণ করতে থাকে। 3 নম্বরে ওয়াগাশিয়াতহুমুর রাহমাহ, আল্লাহ পাক মাহফিলবাসীকে রহমতের চাদর